আজ আমি তোমাদের যে অঙ্কটা বোঝাচ্ছি সেটা দেখো। সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। অর্থাৎ সুদের হার আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে সুদের হার নির্ণয় করতে যেহেতু বলেছে, তাহলে আমরা সুদের হার কীভাবে বের করে দেখো। এখানে বলা আছে সুদ আসল দেখো বলে দিয়েছে 476 টাকা, আর আসল 425 টাকা। অতএব মোট সুদ সমান সুদ আসল থেকে আমরা যদি আসল বাদ দিই, সুদ আসল বিয়োগ আসল, অর্থাৎ আমরা কত পেলাম 51 টাকা। এটা আমরা মোট সুদ পেয়ে গেলাম। এবার সূত্র অনুযায়ী আমরা লিখব। অতএব সুদের হার বের করব আমরা। তাহলে সুদের হারকে আমরা কি দিয়ে চিহ্নিত করেছি? এটা। তাহলে আমরা কি পেয়েছি বলো? সুদের হার বের করার সূত্র আমরা কি পেয়েছি? আর গণিত 100 বাই পি গণিত টি। তাহলে আর মানে কত পেয়েছি আমরা? দেখো 451 টাকা আমরা পেয়েছি। মোট সুদ হচ্ছে আর 100, পি মানে আসল আমরা পেয়েছি 425 গণিত টি আমরা পেয়েছি 3। আমরা কাটাকুটি করব। 3 17 51, 17 দুগুণী 34, আর 5 17 85, 4 25 100, অর্থাৎ সুদের হার আমরা পেলাম 4%। পরের প্রশ্ন দেখো, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকা সুদ 87 টাকা হবে? অর্থাৎ আমাদের সময় নির্ণয় করতে বলেছে। তাহলে সময় নির্ণয় দেখো আমরা কি করে করছি। অতএব সময় সমান, আমরা সময়কে কি দ্বারা চিহ্নিত করি? টি। তাহলে আমরা সূত্রটা কি লিখব? দেখো আর গণিত 100 বাই পি গণিত ছোট হাতের আর। তাহলে এবার আমরা মানটা বসাবো। আর মানে মোট সুদ আমরা কত পেয়েছি? 87 গণিত 100 বাই পি আসল আমরা কত পেয়েছি? 725 গণিত আমরা আর পেয়েছি, অর্থাৎ সুদের হার হচ্ছে 4। কাটাকুটি করতে হবে আমাদের। দেখো 4 25 100, এটা 25 দিয়ে ভাগ করো। 25 2 50, আর 9 25 225 29 3, অর্থাৎ সময় আমরা পেলাম 3 বছর। অর্থাৎ বার্ষিক 4% সরল সুদে 3 বছরে এত টাকার সুদ হবে 87 টাকা। প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে? এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, কত বছরে। এখানেও কিন্তু সময় আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আগে আমরা সময় নির্ণয়ের সূত্রটি ইতিমধ্যেই জেনে এসেছি। যে এখানে দেখো আমরা সময়ের সূত্র পেলাম আর ইন্টু 100 বাই পি গণিত আর। আমরা আর সমান পেয়েছি, পি সমান পেয়েছি, আর এ সমান 405 টাকা বলা হয়েছে। অর্থাৎ এই যে বড় হাতের আর, এই আর সমান বলা নেই আর। অর্থাৎ আর সমান কি বের করতে হবে? এই আর মানে হচ্ছে মোট সুদ। তাহলে মোট সুদ বের করতে গেলে কি করতে হয়? সুদ আসল থেকে আসল বাদ দিতে হয়। সুদ আসল হচ্ছে এ, আর আসল হচ্ছে পি। তাহলে সুদ আসল কত? 405 বিয়োগ 300, অর্থাৎ 105 টাকা। তাহলে আমাদের যা যা দরকার ছিল আমরা সব পেয়ে গেছি। এবার আমরা মানটা বসাবো। আর পেলাম কত? 105 গণিত 100, পি পেয়েছি দেখো আমরা 300 গণিত আর আমরা পেয়েছি 5। তাহলে এবার কাটাকুটি করো। এই 2 শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটো, এটা 5 2 10, 5 থেকে 5, 3 দিয়ে 7, অর্থাৎ 7 বছর। দেখো আমরা কত সহজেই অঙ্কটা করলাম। তাহলে আমরা পেয়ে গেলাম যে বার্ষিক 5% সরল সুদে 7 বছরে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে। প্রশ্ন দেখো বলছে, বার্ষিক 5% সরল সুদে 400 টাকা 6 × 1 = 4 বছর পর সুদ আসলে কত হবে?
অর্থাৎ সুদ আসল আমাদের কাছে উত্তরটা জানতে চাইছে সুদ আসল। তাহলে সুদ আসল বের করতে গেলে আমাদের কি কি দরকার, কি কি আছে এবং কি নেই সেটা আগে আমাদেরকে বের করতে হবে। দেখো তাহলে আমাদের যে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে সেগুলো দেখো, সুদের হার বলে দেওয়া হয়েছে, সময় বলে দেওয়া হয়েছে, আসল বলে দেওয়া হয়েছে। মোট সুদ অর্থাৎ আর সমান কত সেটা আমরা জানি না, তাহলে প্রথমে আমাদেরকে মোট সুদটা বের করতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা মোট সুদ বের করছি। অতএব মোট সুদ বলতে কোনটা বলো, আর। তাহলে এই মোট সুদ বের করার সূত্র আমরা প্রথমেই শিখেছি, পি গণিত টি গণিত আর বাই 100। তাহলে আমরা পি কত পেয়েছি, দেখো পি পেয়েছি 400 গণিত টি পেয়েছি 25/4 গণিত আর কত পেয়েছি আমরা, আর পেয়েছি 5/100। তাহলে দেখো আমরা মান বসিয়ে দিলাম, দিয়ে কাটাকুটি করলাম, দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, এই 4 4 কেটে গেল। তাহলে আমরা 25কে 5 দিয়ে গুণ করি, 125 টাকা। অর্থাৎ আমরা মোট সুদ পেলাম 125 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুদ আসল। অতএব সুদ আসল বের করার সূত্র আমরা কি শিখেছি বলো। সুদ আসল বলতে বোঝাচ্ছে এ মানে হচ্ছে পি প্লাস আর। তাহলে পিটা কত পেয়েছি আমরা বলো, 400, আর পেলাম আমরা 125। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 525 টাকা। তাহলে আমরা সুদ আসল বের করতে পারলাম, সুদ আসল পেলাম 525 টাকা। এইভাবে আমি যে বিভিন্ন ধরনের অঙ্ক কষে ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু তোমাদের বলবো অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটি অর্থাৎ এডুকেশন মিউজিক অ্যান্ড আদার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তবেই তোমাদের কাছে আমি যে সমস্ত অঙ্কের ভিডিও আপলোড করব তা সরাসরি পৌঁছে যাবে।